এদিকে একটা থালা নিয়ে নিয়েছি, এটা আমি আটা ময়দা মিলিয়েই করব। হ্যাঁ, আলুর পরোটা একটু বড় বড় করে খেতে ভাল লাগে, বেশ বেলুনে চাকিতে বেশ বড় বড় করে হবে। আটা নিয়ে নিলাম। এর মধ্যে আলু পরোটা আর একদিনও খাওয়া হয়েছে, সেদিনকে তোলা হয়নি। আর নেব মুঠো মতন ময়দা। অল্প একটু ঘিয়ের ময়ম দেবো, ময়ম না দিলেও চলে, কিন্তু আমার এই গন্ধটা খুব ভালো লাগে। এই গুলিয়ে নিয়ে 2 চামচ, খুব বেশি দরকার নেই, কারণ ময়মের খুব একটা দরকার পড়ে না। এইভাবে ভালো করে এটাকে মিলিয়ে নেব। জল দিয়ে একটা নরম, রুটির আটার থেকে শক্ত আর পরোটার আটার থেকে নরম একটা ডো বানিয়ে নেব। তাতে পুর ভরলে ডোটা ফেটে যাবে না। খুব শক্ত যদি আটা মাখা হয়, পুর ভরলে কিন্তু ওটা ফেটে যাবে। এটা আমি মেখে নিয়ে ফেরত আসছি। এই দেখুন, আটা মেখে নিলাম। যা আটা নিয়েছিলাম, আটা ময়দা মিলিয়ে এই 1 বাটি জল নিয়েছিলাম, এইটুকুনি বাঁচলো। ফেলে দিলাম, এরকমভাবে ঠেসে নিলাম। একটু এতে ঘি লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এটা একটু রেস্টে থাক, তারপরে লেচি করে পুর ভরা দেখাবো। এভাবে ঢেকে রেখে দেব। এই দেখো, এখানে অনেকক্ষণ এটা রেস্টে রাখলাম। এবারে আমি বেশ বড় বড় করে লেচিটা করে নেব। আলুর পরোটা একটু বড় বড় লেচি খেতে ভাল লাগে, মানে আলুর পরোটাটা একটু বড় বড়ই ভাল লাগে। এই যে খোলটা, ওইরকম না পাকালে খোলটা এরকম তৈরি হয় না। আলু নেব, এইভাবে দেব। এইভাবে হাত দিয়ে একটু, বুড়ো আঙুল দিয়ে একটু প্রেস করলে ভালো, তাহলে কি এই পুরো এদিকের ব্যাপারটা এদিকে চলে আসবে। এই যে বন্ধ হয়ে গেল, পুরো বেরিয়ে আসবে না। দিয়ে এইভাবে আর খুলবে না। এই যে এবার আটা দিয়ে এগুলোকে বেরোবো, বাকিগুলো করে নেব। এদিকে এটা সেঁকছি এবারে। এটা একদিক হয়ে গেছে, আর একদিক ফুল আছে করবো। এটা ঘি দিয়ে ভাজবো। আমি ভীষণ অল্প ঘি দিয়ে ভাজি। এগুলো সব আমার দিল্লি থেকে শেখা। দিকটাতে এবার ঘি লাগিয়ে নেব। এগুলো ঘি ছাড়া সর্ষের তেলে ভাজলে, সাদা তেলে ভাজলে, যে কোনো যেটা আপনাদের পছন্দ সেইভাবে আপনারা সেই তেল দিয়ে ভেজে নিতে পারেন। আমার একটু ঘিটাই পছন্দ এইসব পরোটা টরোটা খাওয়ার সময়। আর লুচি কচুরি ভাজলে তো আমি সর্ষের তেলেই ভাজি। এবার একটু চেপে চেপে সাইডটাকে
হয়ে গেল আমার একটা পরোটা ভাজা। এটাকে এবার তুলে নেবো, তুলে নিয়ে এই প্লেটে রাখছি এইভাবে, দিয়ে আরেকটা দিয়ে দেবো। এইভাবে রেডি হয়ে গেল আমার আলুর পরোটা। এবার এটাকে আমরা প্লেটিং করে নেব, প্লেটিংটা ছেলেই করবে। এই দেখুন সার্ভ করে নিয়েছি, ছেলেই করেছে। একটু মাখন, আলুর পরোটা সবসময় একটু মাখন দিয়ে খুব ভাল লাগে। এই যে দুধ চা, আচার। এই আচার আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। গাজর, মুলি আর মির্চের আচার, অনেক রকম মশলা দিয়ে করেছিলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।